Arjuna was certainly being an associate of Lord Krishna. হরে কৃষ্ণ। অর্জুন হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদ হয়ে গেলেন। তিনি সমস্ত কিছু অজ্ঞানতার ঊর্ধ্বে উঠে গেলেন, কিন্তু অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে অজ্ঞানতার মধ্যে ফেলা হয়েছিল, যার কারণ হচ্ছে যাতে সে প্রশ্ন করতে পারে তার সমস্যা নিয়ে, এবং ভগবান সেই সমস্ত সমস্যার সমাধান দিতে পারেন ভবিষ্যতের প্রজন্মের জন্য, মানুষদের জন্য। যার ফলে তার এই মনুষ্য জন্মের যে উদ্দেশ্য সেটা যেন সফল হয়। So in this Bhagavad Gita, the subject matter is comprehending five. তো এই ভগবদ গীতায় পাঁচটি বিষয় নিয়ে, পাঁচটি সত্য নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম সত্য, ভগবান কি? এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা ভগবানের কে জানার ক্ষেত্রে। তো ভগবান আসলে কি সেই সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। পরবর্তী হচ্ছে যে আসলে জীবেদের আসল স্থিতি কি, ঈশ্বর এবং জীব। ভগবান, পুরুষোত্তম ভগবান, তাকে বলা হয় ঈশ্বর। ঈশ্বর মানে হচ্ছে যিনি নিয়ন্ত্রণ করেন। জীব এই যে জীবাত্মা, এরা হচ্ছে জীব, তারা হচ্ছে কিনা ঈশ্বর নয়, তারা নিয়ন্ত্রণকর্তা নয়, তারা হচ্ছে নিয়ন্ত্রিত হয়। আমি যদি এমনি এমনি বানিয়ে বলি যে আমি নিয়ন্ত্রিত হচ্ছি না, আমি সমস্ত কিছুর ঊর্ধ্বে, জীবাত্মা সে হচ্ছে সবসময় নিয়ন্ত্রিত হয়। এই বদ্ধ অবস্থাতে তো অবশ্যই তাকে নিয়ন্ত্রণ করা হয়। এই ভগবদ গীতায় বিষয়বস্তু হচ্ছে ঈশ্বর হচ্ছেন সমস্ত কিছুর নিয়ন্ত্রণকর্তা, এবং যাদের ওপর নিয়ন্ত্রণ করা হচ্ছে তারা হচ্ছে জীবাত্মা, প্রকৃতি, এই জড় জগৎ, জড় প্রকৃতি। এবং পরবর্তীতে সময়, যতক্ষণ পর্যন্ত এই ব্রহ্মাণ্ডের স্থিতি রয়েছে এবং এই জড় জগতের সৃষ্টি এবং ধ্বংসের সময়, নিত্য সময় এবং কর্ম। কর্ম মানে হচ্ছে ক্রিয়া। সমস্ত কিছুই, এই পুরো জগৎ, এই পুরো সৃষ্টি, বিভিন্ন ধরনের ক্রিয়া চলছে। এই জীবাত্মারা তারা বিভিন্ন ধরনের ক্রিয়া করছে। তো আমাদেরকে ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে। ঈশ্বর, ভগবান কি, জীব, এই জীবাত্মা এরা কি, এবং প্রকৃতি, এবং এই সৃষ্টিটা কি, এবং এটা কিভাবে কালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং এর ক্রিয়া কি। এবং এই পাঁচটি বিষয়ের বাইরে মধ্যে ভগবদ গীতায় স্থাপন করা হয়েছে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ,
Brahma, or ব্রহ্ম, Paramatma. পরমাত্মা, You may call whatever you like. যেটা ইচ্ছা তুমি বলতে পারো, The supreme controller. কিন্তু There is a পরম supreme নিয়ন্ত্রণ controller. কর্তা, So, the একজন পরম নিয়ন্ত্রণ supreme কর্তা রয়েছেন। controller is the greatest. পরম নিয়ন্ত্রণ কর্তা সব কিছুর মধ্যে সেরা। The living being. জীবাত্মারা They are in quality. তাদের মধ্যে like কিছু the সামান্য supreme controller. গুণ Just রয়েছে like the, পরম নিয়ন্ত্রকের, supreme controller. যেরকম ভাবে পরম নিয়ন্ত্রক কর্তা He has control ভগবান, over তিনি the universal affairs. জড়জগতের সমস্ত বিষয় দেখাশোনা করেন। How it will be explained in the later chapter. এটা পরবর্তী ভগবদ গীতার অধ্যায়ে বর্ণনা করা হবে। Nature এই is জড়জগৎ not independent. স্বাধীন নয়, She is acting under the direction of the supreme law. পরম ভগবানের অধীনে এটি নিয়ন্ত্রিত হচ্ছে। Mayadhakshena prakriti suyate sacharacharam. This material nature is working. এই জড়জগৎ আমার নিয়ন্ত্রণে চলছে, So, আমার অধীনে রয়েছে। we are mistaken when we see wonderful. তো আমরা ভুল করি যখন আমরা দেখি যে এই জগতে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস ঘটছে। আমাদের জানা উচিত এই সমস্ত কিছু সুন্দর জিনিসের পিছনে একজন নিয়ন্ত্রণ কর্তা রয়েছেন। Nothing can be manifested without being controlled. কোনো কিছুই To তৈরি হতে পারে না not to consider. কেউ যদি সেটা নিয়ন্ত্রণ না করে। এটা খুবই বাচ্চার মতো কাজ হবে যদি কেউ কোনো নিয়ন্ত্রণ কর্তাকে গ্রহণ না করে। Just like a very nice motor car with very good speed, যেরকম একটা মোটর গাড়ি very good engineering arrangement অনেক is running on this street. জোর A child may নিয়ে think হচ্ছে that how এগোতে থাকে। একজন ইঞ্জিনিয়ার সেটাকে ডিজাইন করেছে যে কিভাবে এটি or any চলবে। pulling agent. But a sane man কিন্তু একই or ব্যক্তি an elderly person, he knows অথবা that অনেক বয়স in spite হয়েছে of এরকম ব্যক্তি, all engineering সে arrangements জানে in the motor যে car, এইটা হচ্ছে কিনা একজন ইঞ্জিনিয়ার without the বানিয়েছে। driver, it cannot move. এর ভেতরে অবশ্যই একজন ড্রাইভার রয়েছে, ড্রাইভার ছাড়া সেটি চলতে পারবে না। Or in electric powerhouse. Now, at the present moment, it is the সেই ইঞ্জিনিয়ার যিনি হচ্ছেন কিনা গাড়ি চালাচ্ছেন machinery. মেশিনের মাধ্যমে, But we should always know that behind the machinery, তো এর পিছনে একটা যান্ত্রিক রয়েছে জিনিস রয়েছে। working of the machinery, there is a driver. এই যান্ত্রিক পদ্ধতিটির পিছনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন Is the ড্রাইভার। তো সেই রকমই পরম ভগবান তিনি হচ্ছেন ড্রাইভার। personality under whose direction তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান এবং তার অধীনেই সমস্ত কিছু চলছে। jiva, এবং এই জীবা এবং এই they have been accepted. জীবাত্মারা তাদেরকে স্বীকার করতে হবে এই ভগবদ গীতা, Know it in later chapter. যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। Parts and parcels of তারা the হচ্ছে Lord. পূর্ণ পুরুষোত্তম ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। Answer means parts and অংশ মানে হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। and the particle of gold is also particle সোনার একটি কণাও হচ্ছে সোনা। of the এক বিন্দু ocean is also salty. সমুদ্রের এক বিন্দু জলও হচ্ছে নোনতা, পুরো সমুদ্রের মতো। তো সেই রকমই আমরা জীবাত্মা, আমরা হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। Ishvara, পরম নিয়ন্ত্রণকর্তা ভগবান Sri Krishna, অথবা শ্রীকৃষ্ণ I mean to say,
qualitatively আমি বলতে যাচ্ছি আসলে গুণগতভাবে of the supreme love in mind. আমাদের মধ্যেও সামান্য পরিমাণে ভগবানের minute Isha. গুণ রয়েছে। আমরা হচ্ছে ছোট্ট ক্ষুদ্র ঈশ্বর, কারণ আমরা চেষ্টা করছি নিয়ন্ত্রণ করার, আমরা এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আমরা এখন মহাকাশ এবং বিভিন্ন গ্রহতে যাওয়ার চেষ্টা করছি। তো এই ধরনের যে নিয়ন্ত্রণ করার ক্রিয়া, কারণ আমাদের মধ্যে হচ্ছে নিয়ন্ত্রণ করার ইচ্ছা রয়েছে, কিন্তু আমাদের জানতে হবে এই ইচ্ছাটি যথেষ্ট নয়। তো আমাদেরও এইরকম নিয়ন্ত্রণ করার, জড়জগৎকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা রয়েছে, কিন্তু আমরা হচ্ছি পরম নিয়ন্ত্রণকর্তা নয়। সেই জিনিসটি ভগবদ গীতাতে ব্যাখ্যা করা হয়েছে। তো কি হচ্ছে এই জড়জগৎ? তো এই প্রকৃতি সেটি বর্ণনা করা হয়েছে। এই জড়জগৎ ভগবদ গীতায় বর্ণনা করা হচ্ছে মানে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকৃতি এবং একটি হচ্ছে বৃহৎ প্রকৃতি। প্রকৃতি মানে হচ্ছে যেটা নিয়ন্ত্রিত হয়। প্রকৃতির আসল অর্থ হচ্ছে স্ত্রী। স্ত্রী যেরকম মহিলা, একজন স্বামী নিয়ন্ত্রণ করে তার স্ত্রীর সমস্ত ক্রিয়া। একই রকম ভাবে প্রকৃতিও নিয়ন্ত্রিত হয় পূর্ণপুরুষোত্তম ভগবানের দ্বারা। তিনি নিয়ন্ত্রণকর্তা এবং প্রকৃতি এবং জীবাত্মা এবং এই জড়জগৎ সবকিছুই হচ্ছে বিভিন্ন ধরনের প্রকৃতি। তারা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। ভগবদ গীতার ধারণা অনুযায়ী জীবাত্মা তারা হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তাদেরকে প্রকৃতি হিসেবে দেখা হচ্ছে। এটা পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে সপ্তম অধ্যায় ভগবদ গীতার। এই জড়জগৎ হচ্ছে অপরা এবং এই সমস্ত কিছুর ঊর্ধ্বে রয়েছে অন্য একটি প্রকৃতি। এবং কি হচ্ছে সেই প্রকৃতি? জীবভূত। তো এই প্রকৃতি তো এই প্রকৃতির তিনটি গুণ রয়েছে: সত্যগুণ, রজগুণ, তমগুণ। এবং এই সমস্ত গুণের ঊর্ধ্বে রয়েছে আরো সতরজ তমগুণের ঊর্ধ্বে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে নিত্যকাল। নিত্যকাল রয়েছে। তো এই সমস্ত কিছু গুণের নিয়ন্ত্রণ রয়েছে নিত্যকাল। নিত্যকাল এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন। তো সেগুলোকে এগুলোকে বলা হয় কর্ম। এই ক্রিয়াগুলিকে বলা হয় কর্ম।
some time immemorial, and we are সময় অস্থায়ী, suffering. আমরা বিভিন্ন ধরনের কষ্ট ভোগ করি এবং আনন্দ ভোগ করি আমাদের কর্মের ফল অনুযায়ী। In the present life also, যে বর্তমানে we enjoy আমরা আনন্দ ভোগ করছি the fruits of our activity. আমাদের কর্মের ফল। I am a businessman. ধরো আমি একজন ব্যবসায়ী work very hard. এবং আমি অনেক পরিশ্রম করছি বুদ্ধির দ্বারা, I have amassed a vast amount of এবং আমি অনেক পরিমাণে ব্যাংকে ব্যালেন্স, and enjoy. ব্যাংকে টাকা জমিয়েছি এবং আমি মনে করছি আমি ভোক্তা, এবং আমি আমার ব্যবসা শুরু করছি অনেক অর্থ দিয়ে, কিন্তু আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। সফলতা আমি ব্যর্থ হয়ে যাচ্ছি, তো আমি কষ্ট ভোগ করছি। তো এইরকম ভাবে প্রতিটি কার্যেতেই আমাদের জীবনে আমরা আনন্দ ভোগ করার চেষ্টা করছি, তো এবং আমরা আমাদের কর্মের ফল পাচ্ছি, এটাকে বলা হচ্ছে কর্ম। তো ঈশ্বর, জীব, প্রকৃতি এবং জীবাত্মা, জড়জগৎ, নিত্য সময়, বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ, এই সমস্ত কিছু ব্যাখ্যা করা হচ্ছে ভগবদ্গীতায়। এবং এই পাঁচটি ভগবান এবং জীবাত্মা এবং এই জড়জগৎ এবং সময়, এই চারটে জিনিস হচ্ছে নিত্য। তো এই প্রকৃতির সৃষ্টি হতে পারে অনিত্য, কিন্তু এটি মিথ্যা নয়। কোনো কোনো দার্শনিক বলেন এই সৃষ্টি, জড়জগতের সৃষ্টি হচ্ছে মিথ্যা, কিন্তু ভগবদ্গীতার ফিলোসফি অনুযায়ী এবং বৈষ্ণবদের দর্শন অনুযায়ী তারা গ্রহণ করে না যে জড়জগৎটা হচ্ছে মিথ্যা, তারা গ্রহণ করে এই সৃষ্টিটা হচ্ছে সত্য, কিন্তু এটা অনিত্য। যেরকম ভাবে মেঘ আকাশের মধ্যে জায়গা করে নেয় এবং যখন বর্ষাকাল শুরু হয়ে যায় এবং বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার পর নতুন নতুন সবজি জন্মায় ঘাসেতে, আমরা দেখতে পারি। এবং যখনই বর্ষাকাল শেষ হয়ে যায় এই সমস্ত মেঘেরা চলে যায়, তো তখন এই সমস্ত সবজিরা নেতিয়ে পড়ে এবং সেই জমিটি হচ্ছে কিনা অনুর্বর হয়ে যায়। তো সেই রকম ভাবে তো ভগবদ্গীতা থেকে আমরা এটাই জানতে পারি যে এগুলি সবই হচ্ছে নিত্য, কিছু কালের জন্য। These manifestation becomes magnificent at a certain interval and again it disappears. তো এটা কিছুক্ষণের জন্য স্থায়ী হয় এবং কিছুক্ষণ বাদে এটি অদৃশ্য হয়ে যায়। কিন্তু এটি নিত্য, এটি মিথ্যা নয়, প্রকৃতি মিথ্যা নয়। ভগবান এটি গ্রহণ করেছেন, মম প্রকৃতি, আমার প্রকৃতি। এই জড়জগৎ হচ্ছে ভগবানের থেকে অভিন্ন একটি শক্তি এবং জীবাত্মা তারাও হচ্ছে কিনা অংশ ভগবানের,
কিন্তু তারা They আলাদা are নয়, eternally তারা related. নিত্যভাবে সংযুক্ত। So, the Lord, the living entity, তো ভগবান the, এবং জীবাত্মা, nature, material প্রকৃতি, nature, জড় and প্রকৃতি time, এবং they সময়, are all eternal. এই সমস্ত কিছু হচ্ছে নিত্য। But the other item, কিন্তু অন্যান্য karma, জিনিসপত্র, কর্ম, is not eternal. সেটি নিত্য নয়। The effects of karma কর্মের or ক্রিয়া activity may be very old. হতে পারে অনেক পুরনো, We are suffering or আমরা কষ্ট ভোগ enjoying করছি the অথবা আনন্দ ভোগ results করছি of our activity আমাদের কর্মের from ফল a অনুযায়ী, time immemorial. কারণ সময় অনিত্য। But কিন্তু still we can change আমরা চাইলে the পরিবর্তন করতে পারি, of our আমাদের কর্ম karma or ফল পরিবর্তন করতে পারি, that ক্রিয়া will depend পরিবর্তন on করতে our পারি। perfect knowledge. সেটা নির্ভর করছে আমাদের We are, যথার্থ জ্ঞানের উপরে। engaged in various activities. আমরা বিভিন্ন ধরনের কর্মের করছি We do not know নিঃসন্দেহে, কিন্তু what আমাদের sort জানতে of হবে activities কি কর্ম we should adopt আমাদের করা that উচিত, will give us যেটি আমাদেরকে relief প্রদান করবে শান্তি, from the actions and reactions of all activities. যেটি আমাদেরকে সমস্ত কর্মের ফল ভোগ করা থেকে Now, ঊর্ধ্বে নিয়ে চলে যাবে, সেটি the ভগবদ্গীতায় position বর্ণনা করা of হয়েছে। Ishvara, তো ভগবানের যে স্থান, ঈশ্বরের যে স্থান, সেটি হচ্ছে নিত্য position চেতনা। of Ishvara, the supreme Lord, ভগবানের is স্থিতি supreme হচ্ছে consciousness. And the jivas মহান or the living চেতনা। entities, এবং জীবাত্মাদের living portion parcels, ভগবানের of the ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ supreme হওয়ার Lord, is অংশ, also conscious. তারাও The চেতন। living entity is also জীবাত্মা conscious. তারাও চেতন। The living entity is explained as Prakriti. জীবাত্মাদেরকে বর্ণনা করা হয়েছে প্রকৃতি হিসাবে, Material nature এবং is also জড়জগৎকে explained as Prakriti. বর্ণনা করা হয়েছে Amongst the প্রকৃতি two, হিসাবে। one Prakriti, the Jivas, they are conscious. The other Prakriti is not conscious. তো That এই জীব প্রকৃতি ভগবানের সময় চেতনাতে রয়েছে, কিন্তু is the difference. কিছু Therefore, the Jiva Prakriti is called superior because Jiva জীব has প্রকৃতিকে consciousness. বলা হচ্ছে নিচু, And similar তাদের to the চেতনা। Lord. তারা ভগবানের The Lord is supreme পুরোপুরি God. সমকক্ষ নয়, কিন্তু ভগবান One হচ্ছে should পূর্ণ not claim that রূপে চেতন। a Jiva, a জীব living entity, is also supremely conscious. No, তারাও চেতন, a living being cannot be supremely conscious at any কিন্তু stage of his perfection. সর্বতভাবে তারা চেতন নয়। This is a misleading theory. This is misleading theory. তো এই যে But he is conscious. দর্শনটা সেটি সঠিক নয়। That's not supreme conscious. The supreme conscious, it will be explained in the Bhagavad Gita. যে পূর্ণ যে চেতনা, সেটি ভগবদ্গীতাতে বর্ণনা করা হয়েছে In the chapter where the distinction between the Jiva and Ishvara is explained. যেখানে জীব এবং ঈশ্বরের সম্বন্ধে বর্ণনা করা হয়েছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ। এটি বর্ণনা করা হয়েছে যে ভগবান হচ্ছে ক্ষেত্রজ্ঞ অথবা চেতন, এবং জীব তারাও চেতন, কিন্তু পার্থক্য হচ্ছে জীবাত্মা তারা হচ্ছে চেতন এই দেহটাকে নিয়ে, কেবল নিজের দেহ নিয়ে, কিন্তু ভগবান সমস্ত দেহ সম্বন্ধে জানে। ভগবান অবস্থান করছেন প্রত্যেকটা জীবের হৃদয়ে, যার কারণে তিনি চেতন। Psychic movements, activities of the Lord, of the particular Jiva. যার কারণে তিনি সবাইকার সম্বন্ধে জানতে পারেন। আমাদের ভোলা উচিত না যে তিনি পরমাত্মা, পরমাত্মা তিনি সবার হৃদয়ে অবস্থান করছেন।
And man, তিনি সর্বনিয়ন্ত্রণকর্তা এবং তিনি দিক প্রদান করছেন প্রত্যেকের হৃদয়ে তিনি অবস্থান করছেন এবং তিনি নির্দেশনা প্রদান করছেন তাদের ইচ্ছা অনুযায়ী। জীবাত্মা ভুলে গেছে যে আসলে তার কি করা উচিত। প্রথমত একটা নির্দিষ্ট পন্থা রয়েছে, তারপরে তার একটি কর্মের তার ফল পেতে হবে তাকে, এবং তাকে একটি নির্দিষ্ট ধরনের দেহ দেওয়া হবে। যেরকম ভাবে আমরা একটি বস্ত্র ত্যাগ করছি এবং অন্য একটি বস্ত্র পরিধান করছি, এরকম ভাবে ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে দাসাংসি জিন্নানি যথাবিহায় একজন তার বস্ত্র পরিবর্তন করে যেরকম ভাবে, সেই রকম ভাবে জীবাত্মা তারাও তাদের দেহ পরিবর্তন করে এবং তাদের অতীতের কর্ম অনুযায়ী ফলভোগ করে। তো এই ক্রিয়া পরিবর্তিত হতে পারে যখন একজন জীবাত্মা সত্যগুণ থাকে, যখন সে বুঝতে পারে যে আসলে কি কর্ম তার করা উচিত এবং সে সেটি করে, তখন তার সমস্ত কর্মের ফল অতীতের সেই সমস্ত কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। এই কারণে কর্ম হচ্ছে নিত্য নয়, কিন্তু পাঁচটির মধ্যে বাদবাকি চারটি, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম, এই চারটি জিনিস নিত্য, কিন্তু এই কর্ম সেটি নিত্য নয়। পূর্ণ চেতন ঈশ্বর ভগবান এবং জীবাত্মা তাদের মধ্যে যে পরিস্থিতি রয়েছে সেটা হচ্ছে চেতন ভগবান এবং জীব প্রত্যেকেই চেতন। এই চেতনাটা হচ্ছে দিব্য। এর মানে এই না যে এই চেতনাটা জড় জগতের সঙ্গ করার ফলে হচ্ছে, এটা একটা ভুল ধারণা। দর্শন হচ্ছে এই চেতনা বৃদ্ধি পায় বিভিন্ন ধরনের জড়জাগতিক সংস্পর্শের ফলে। এটি ভগবদ গীতায় গ্রহণ করা হয়নি। চেতনা হতে পারে এই জড়জগতের প্রতিচ্ছবি হিসেবে যেরকম আলো সেটি একটা গ্লাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, কালারের গ্লাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই কালারটা ধারণ করে রং। তো সেরকম ভগবানের চেতনা এটি জড়জগতের সঙ্গে সংযুক্ত নয়। যেরকম পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যখন তিনি জড়জগতে আসেন তার চেতনা জড়জগতের দ্বারা প্রভাবিত হয় না এবং প্রভাবিত হয় না তার চেতনা। তাহলে তিনি ভগবদ গীতার এই তত্ত্ব বলার জন্য যোগ্য হতেন না। কেউ একজন বলতে পারে যে এই চিন্ময় জগতের সমস্ত কিছুই
এই জড়জগতের চেতনা থেকে মুক্ত হতে হবে। ভগবান এই জড়জগতের কোনো কিছুর দ্বারা প্রভাবিত নয়, কিন্তু আমাদের যে চেতনা সেটা বর্তমানে দূষিত রয়েছে। ভগবদ গীতা আমাদেরকে বলছে যে যে আমাদের এই যে দূষিত যে চেতনা সেটি দূর করে আমাদের আমরা যখন শুদ্ধ চেতন অবস্থায় যাব তখন এই কর্মগুলি হবে, সেটি আমাদেরকে আনন্দ প্রদান করবে। আমরা এটি থামাতে পারি না। আমরা আমাদের কর্মকে থামাতে পারি না, কিন্তু আমরা আমাদের এই ক্রিয়া কর্মগুলিকে শুদ্ধ করতে পারি। And these purified activities are called bhakti. এবং এই শুদ্ধ যে চেতনা ক্রিয়াকর্ম সেটাকে বলা হয় ভক্তি।